আসছেন সবার কাছে ধন্যবাদ। আজকে আমাদের আইএনপিটি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি এবং আমাদের কর্মচারী, স্টুডেন্ট, ওমেন, ইয়াং গ্রুপ এবং আমাদের যত এখানে যারা মেম্বার যারা আসছেন, আমাদের এটাই ইস্যু যে আমাদের মেইন ইস্যু যে এডিসি ইলেকশন পুনরায় এটাকে তারা এক্সটেন্ড করলো আনাদার 6 মান্থ। এটার ব্যাপারে আইএনপিটি এর সাথে আমরা খুব দুঃখিত এবং এই কারণেই যে 6 শিডিউলে প্রভিশন আছে এটা আমরা জানি, কিন্তু নর্মালি একটা টার্ম তারা করার মধ্যেই এই ইলেকশনটা করা উচিত ছিল, যেহেতু এটা ইলেকশন না, একটি কনস্টিটিউশনাল প্রভিশন। এটা এই স্টেট গভর্নমেন্ট এটা ঠিক মতো তারা এটা অনার দিতে পারে নাই আমাদের অবজারভেশনে। কারণ একটা টার্মের মধ্যেই তারা ইলেকশন করা উচিত। কোভিড-19 করোনা ভাইরাসের এক্সকিউজ পয়েন্টে তারা আবার 6 মান্থ এক্সটেন্ড করলো, তার মধ্যে 1 বছর। এই 1 বছরের ভিতরে তো এডিসি এলাকাতে কোনো কাজ চলবে না। এখানে মানুষ প্রমাণ করার চেষ্টা করতেছে যে এই সরকার আমাদের যারা এডুকেশনে ইকোনমিক্যালি যারা খুব ব্যাকওয়ার্ড আছে, স্পেশালি ট্রাইবাল এরিয়া, এগুলিতে কোনো কাজ যাতে না হয়, এটাই তাদের মেইন উদ্দেশ্য। এইভাবে এটা বোঝা গেছে। নাম্বার 1 তো তারা সাফল্যের কোনো লক্ষণ তারা পাইতেছে না এই এডিসি ইলেকশন। কাজেই আমাদের আইএনপিটি থেকে আমাদের এইটাই রিয়াকশন যে উই আর ভেরি সরি, আমরা দুঃখিত। জনসাধারণের সরকার, রাজ্য সরকার তারা নিজের স্বার্থকেই বড় দেখে এগুলি তারা পারপাসফুলি তারা ডিলে করতেছে এবং এই দুইটাই কারণেই আমাদের প্রতিক্রিয়া এই যে আমরা দুঃখিত। এবং তার ঠিক সময়ে যদি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যু বেস, ন্যাশনাল ইস্যু বেসেও কোভিড-19 যদি হয়েই থাকে, একটা বিরাট একটা রাজ্য বিহারে তো সুস্থভাবে তারা ইলেকশন করবে, তবে এখানে তারা করতে পারল না কেন? এটা না। নাম্বার 2, কাঞ্চনপুরে তো অনেক টেনশন এখন। কাঞ্চনপুরের ব্যাপারে আমাদের আগে থেকে আমাদের স্ট্যান্ড এখানে আমরা আছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুইটা, ত্রিপুরা এবং মিজোরাম এবং ব্রু নেতৃত্বদের যে আলোচনা, যে সিদ্ধান্ত, এটাই ইমপ্লিমেন্ট হোক। আইএনপিটি এটা চায়। আমাদের নতুন সাজেশন, নতুন ওপিনিয়ন করার কোনো এখানে স্কোপ নাই। আমরাও চাই যে ব্রু নেতৃত্ব যারা দিতেছে তাদের কী প্রবলেম আছে এবং স্টেট গভর্নমেন্টের কী প্রবলেম, সেন্ট্রালের কী প্রবলেম আছে, এটা তারাই জানে। এবং জনসাধারণ এস এ হোল, ইন জেনারেল, আইএনপিটিও আমরা বলি যে ঠিক আছে, আমাদের ব্রু যারা ডিসপ্লেস হইতেছে তাদেরকে সুন্দরভাবে পুনর্বাসিত করা হোক ত্রিপুরাতে। এটা আমরা কোনো সময় এটা আমরা অপোজ করি নাই যে ত্রিপুরা আগরতলার মতন একটা জায়গাতে প্রত্যেক বছরে 40,000 হইতে 50,000 নতুন রেশন কার্ড দিয়েই থাকে। এটা প্রশ্ন কেউ করে না। যখন ব্রুর যখন রিহেবিলিটেশনের একটা প্রশ্ন আসলো, বিভিন্ন চক্র আছে যারা এইসব চক্রান্ত করে যাতে ঠিকভাবে
ইমপ্লিমেন্ট করা না হয় এইসব দিকে অনেক লোক কাজ করে, স্পেশালি রুলিং যারা ফরেস্ট ডিপার্টমেন্টে এবং রেভিনিউ ডিপার্টমেন্টে যারা কন্ট্রোল করে তাদেরই একটা অংশ এইসব কাজকর্ম করার নিশ্চয়ই আছে। যদি না হয়তো জায়গার কেন প্রবলেম হবে, সরকারও জানে, সেন্ট্রাল গভর্নমেন্ট জানে, স্টেট গভর্নমেন্ট সব বুঝে যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। এইসবের পরেও এখনও একটা পরিবারকেও দেওয়া হইতেছে না। 660 crore সেন্ট্রাল গভর্নমেন্ট এটার জন্য ফান্ড দেওয়া আছে। এইগুলি কীভাবে ইউটিলাইজ করা হইতেছে আমার অনুরোধ আপনাদের কাছে, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, জনসাধারণের বিভিন্ন বাণী আপনারা ছাড়ান এবং আপনাদের মাধ্যমে যাতে এইসব ঠিকভাবে পাবলিশ হয় এবং জনসাধারণ ঠিকভাবে বুঝুক এটা চাই। তারপর আমাদের সংগঠনের ব্যাপারে এডিসির আগে আমরা বিভিন্ন রিজনাল পার্টিদের সঙ্গে আমাদের আলোচনা আছে। কোন রিজনাল পার্টি কত দূর আগালো এটা তো আমরা সাব্যস্তর আগে তো আমরা অগ্রিম এগুলো বলতে পারি না। আমাদের মতে এইসব ঠিক সময়ে এই মাসের ভিতরেই আমাদের ফাইনাল সিট সহ শেয়ারিং হোক, মার্জার হোক, যে কিছু হোক এই নভেম্বরের মধ্যে 2020 নভেম্বরের মধ্যে আমরা এটা ফাইনালাইজ করতে চাই এবং তারপরে আমরা সবাই মিলে আমরা কাজ করব এবং আমরা অগ্রসর হব। আজকে এইসবের পয়েন্টের উপরেই আমাদের শেয়ারিং এবং যারা বক্তব্য রাখছেন এইসবের ব্যাপারেই বক্তব্য রাখেন এবং আমাদের যা চিন্তাধারা আমরা ওই কোমর আছে, এখানে কোনো রকম আমাদের ডিফারেন্সেস নাই এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারাও যাতে সঠিক পথে আমাদের এই ডিসিশনটি যেটা আমরা আউট করতেছি এখন এইসব জায়গায় ঠিক জায়গাতে আমরা সুযোগ পাই। থ্যাংক ইউ।